বিবেক আনন্দের বাণী অমৃত সমান। বিবেক প্রভাতি কহে শুনে বুদ্ধিমান। নমস্কার। আজকে আমরা স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা পাঠের এই পর্বে স্বামীজির লেখা প্রাচ্য ও পাশ্চাত্য গ্রন্থের পরবর্তী অংশ পাঠ করছি। পৃষ্ঠা 23। এদের পোশাক কাজকর্ম করবার অত্যন্ত উপযোগী। ধনী লোকের স্ত্রীদের সামাজিক পোশাক ছাড়া সাধারণ মেয়েদের পোশাকও হতচ্ছাড়া। আমাদের মেয়েদের শাড়ি আর পুরুষদের চোগা চাপকান পাগড়ির সৌন্দর্যের এ পৃথিবীতে তুলনা নেই। ভাঁজ ভাঁজ পোশাকে যত রূপ তত আঁটা সাঁটাই হয় না। আমাদের পোশাক সমস্তই ভাঁজ ভাঁজ, কিন্তু আমাদের কাজকর্মের পোশাক নেই। কাজ করতে গেলেই কাপড় চোপড় বিসর্জন যায়। এদের ফ্যাশন কাপড়ে, আমাদের ফ্যাশন গয়নায়। এখন কিছু কিছু কাপড়েও হচ্ছে। ফ্যাশনটা কি না ঢং। মেয়েদের ঢং প্যারিস শহর থেকে বেরোয়, পুরুষদের লন্ডন থেকে। আগে প্যারিসের নর্তকীরা এই ঢং ফেরাতো। একজন বিখ্যাত নটি যা পোশাক পরলে সকলে অমনি দৌড়ল তাই করতে। এখন দোকানিরা ঢং সৃষ্টি করে। কত ক্রোড় টাকা যে এই পোশাক করতে লাগে প্রতি বৎসর, তা আমরা বুঝে উঠতে পারিনি। এ পোশাক গড়া এক প্রকাণ্ড বিদ্যে হয়ে দাঁড়িয়েছে। কোন মেয়ের গায়ের চুলের রঙের সঙ্গে কোন রঙের কাপড় সাজন্ত হবে, কার শরীরের কোন গড়নটা ঢাকতে হবে, কোনটা বা পরিস্ফুট করতে হবে ইত্যাদি অনেক মাথা ঘামিয়ে পোশাক তৈরি হয়। তারপর দু চারজন উচ্চপদস্থ মহিলা যা পরেন বাকি সকলকে তাই পরতে হয়। না পরলে জাত যায়। এর নাম ফ্যাশন। আবার এই ফ্যাশন ঘড়ি ঘড়ি বদলাচ্ছে। বছরে 4 ঋতুতে 4 বার বদলাবেই তো, তাছাড়া অন্য সময়েও আছে। যারা বড় মানুষ তারা দর্জি দিয়ে পোশাক করিয়ে নেন। যারা মধ্যবিত্ত ভদ্রলোক তারা কতক নিজের হাতে, কতক ছুটকো ছাটকা মেয়ে দর্জি দিয়ে নূতন ধরনের পোশাক গড়িয়ে নেয়। পরবর্তী ফ্যাশন যদি কাছাকাছি রকমের হয় তো পুরানো কাপড় বদলে সদলে নেয়, নতুবা নূতন কেনে। বড় মানুষেরা ফি ঋতুতে কাপড়গুলি চাকর বাকরদের দান করে, মধ্যবিত্তেরা বেচে ফেলে। তখন সে কাপড়গুলি ইউরোপী লোকদের যে সমস্ত উপনিবেশ আছে, আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়ায়, সেথায় গিয়ে হাজির হয় এবং তারা পরে। যারা খুব ধনী তাদের কাপড় প্যারিস হতে তৈয়ার হয়ে আসে। বাকিরা নিজেদের দেশে সেগুলি নকল করে পরে। কিন্তু মেয়েদের টুপিটি আসল ফরাসি হওয়া চাই চাই। যার তা নয় সে লেডি নয়। ইংরেজের মেয়েদের আর জার্মান মেয়েদের পোশাক বড় খারাপ। ওরা বড় প্যারিস ঢঙে পোশাক পরে না, 2-10 জন বড় মানুষ ছাড়া। এই জন্য অন্যান্য দেশের মেয়েরা ওদের ঠাট্টা করে। ইংরেজ পুরুষরা কিন্তু খুব ভালো পোশাক পরে অনেকেই।
আমেরিকার মেয়ে পুরুষ সকলেই খুব ঢংসই পোশাক পরে। যদিও আমেরিকান গভর্নমেন্ট প্যারিস বা লন্ডনের আমদানি পোশাকের উপর খুব মাশুল বসায় যাতে বিদেশি মাল এদেশে না আসে, তথাপি মাশুল দিয়েও মেয়েরা প্যারিস ও পুরুষরা লন্ডনের তৈরি পোশাক পরে। নানা রকমের নানা রঙের পশমিনা, বনাত, রেশমি কাপড় রোজ রোজ বেরুচ্ছে। লক্ষ লক্ষ লোক তাইতে লেগে আছে। লক্ষ লক্ষ লোক তাই কেটে ছেঁটে পোশাক করছে। ঠিক ঢঙের পোশাক না হলে জেন্টলম্যান বা লেডির রাস্তায় বেরোনোই মুশকিল। ওম নমঃ শ্রীয়তিরাজায় বিবেকানন্দ শূরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে।